আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে 11টি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে, আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে, সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে। কিয়ামতের ময়দানে সুন্দর হাসি, সুখের হাসি, তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশাআল্লাহ। সেই 11টি নসিহা, সেই 11টি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন। অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক, সেগুলো পড়বেন। দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন। অনলাইনে অনেক কোর্স করা যায়, সেগুলোতে আপনি সম্পৃক্ত হতে পারেন। যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে। আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মাসালা মাসাইল কখন কি করা উচিত, কোরআন হাদিসে কি বলা আছে, এগুলো জানতে হবে আপনাকে। যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, সময় মতো আদায় করবেন। জোহরের ওয়াক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একেবারে 3টার দিকে একসাথে পড়বো, এটা করা যাবে না, বরং সময় মতো আদায় করতে হবে। এবং মেয়েদের যে সতর, এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে। পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে, চুল, গলা, হাতের গোছা, কনুই, এগুলো যেন দেখা না যায়, খেয়াল রাখতে হবে। এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে। অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন, এবার পড়লে হবে না। নাম্বার 3, রমজানের রোজা ঠিক মতো রাখতে হবে, যথাযথভাবে রাখতে হবে। রোজা রেখে গীবত, শিকায়েত, মিথ্যা, গালমন্দ এগুলো করা যাবে না। নাম্বার 4, স্বামীর আনুগত্য করতে হবে। নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে, অন্যায় কাজ করতে না বলে, গুনাহের কাজ করতে না বলে, ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে। নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে, সুশৃঙ্খলার প্রয়োজনে, পারিবারিক শান্তির প্রয়োজনে। ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। নাম্বার 5, নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন। অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, কোনো গায়রে মাহরাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না, চ্যাটিং করবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। নাম্বার 6, নিজের সন্তানদেরকে দিন শিখাবেন, তাদেরকে কোরআন হাদিস শিখাবেন, উত্তমভাবে লালন পালন করবেন, তাদেরকে নামাজ শিখাবেন, মেয়েদেরকে পর্দা শিখাবেন, তারা যেন চরিত্র হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন। উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন, কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন। ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তার ঈমান আমল হেফাজত থাকবে। নাম্বার 7, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বান্দারও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু আছে স্বামীর সংসারে আলহামদুলিল্লাহ বলতে শিখবেন, আল্লাহ তাআলা বাড়াই দিবেন ইনশাআল্লাহ। নাফরমানি, নাশুকরি করবেন না, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, কষ্টের মধ্যে থাকবেন। আর শুকরিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে, আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিবেন। নাম্বার 8, কোনো প্রকার অভিশাপ গালমন্দ করবেন না, সেটা ছেলে মেয়েকে হোক, সংসারকে হোক, স্বামীকে হোক, কোনো কিছু না, ধৈর্য ধারণ করতে হবে। পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আর নাম্বার 9, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। নিজের স্বামীকে তার বাপ, তার বোন, তার মা, তার ভাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, বাধা দিবেন না, পারলে আরো সাহায্য করবেন, এতে আপনারই লাভ হবে। আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা। মেয়েদের উচিত তাদের মা, তাদের বোন, ভাই, তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায়, খোঁজ খবর নেবেন, কথাবার্তা বলবেন। স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন, সেটাও যেন না হয়, খেয়াল রাখতে হবে। নাম্বার 10, যতটুকু সম্ভব দান সাদাকা করবেন। দান সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন। পুরুষরা তাদের জন্য এক্ষেত্রে হেল্প করবেন, যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া, মাসে হাত খরচ কিছু দেওয়া, যাতে তারা সাদাকা করতে পারে সেই সুযোগ। আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন, কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান। মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন, কেনা দরকার হলে কিনবেন, কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন। পারিবারিক সাদাকা বাক্স, একটা বাক্স রাখবেন, যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে, আপনি রাখবেন, উৎসাহিত করবেন। এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফোটাবেন, একটা ভালো কাজ করবেন, পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন। বোনেরা, সর্বশেষ হলো সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে। আল্লাহর ওয়াস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন। যারা এখনো এই রোগ থেকে বাঁচতে পারেন নাই, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে, অসুখী থাকবেন, অশান্তিতে থাকবেন, আখিরাতের ধ্বংস তো আছেই। অতএব ফেসবুক, ইউটিউব, এটা যদি আপনাকে দেখতে হয়, খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন, এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না। 10 মিনিট 10 মিনিট, সকাল দুপুর রাত, এর বেশি বিকাল, আমি এর বেশি দেখবো না। ঘন্টায় ঘন্টা টিপবেন না। অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই, সন্তানের দিকে তাকাবার সুযোগ নাই, উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত, এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিজের ক্ষতি নিজে করছেন, নিজের পায়ে কুঠারাঘাত করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে, এই 11টা পয়েন্টকে মেনে চলে আমাদের মা বোনদের জীবনকে সমৃদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর, এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই। সেটা স্বামীর জন্য প্রযোজ্য, স্ত্রীর জন্য প্রযোজ্য। স্বামী হিসাবে আপনি স্ত্রীর অনেক
অনিয়ম দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। আপনার আকাঙ্ক্ষা, আপনার চাহিদা, প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে। ভাইরা আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে। আপনারা মনে করতে পারেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর, ওনার স্ত্রীগণ সাহাবী, তারা উম্মুল মুমিনিন আমাদের মা, এত মর্যাদাবান মানুষ তারা, তাদের আবার ঝামেলা হয়েছে। ভাই, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নববীতে এসে মন খারাপ করে বসেছিলেন, তিনি বাসায় যাচ্ছেন না, অভিমান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পেরে, তার মেয়ে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতে এত মর্যাদাবান মানুষ, তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, জান্নাতে নারীদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত বড় মানুষ তারা, স্বামী স্ত্রী দুইজন, দুই দিককার নেতৃত্বে, একজন যুবকদের নেতৃত্ব দিবে, আরেকজন জান্নাতি যুবতীদের, নারীদের নেতৃত্ব দিবে। এত বড় মর্যাদাবান মানুষ, তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে মসজিদে টানটান হয়ে শুয়েছিলেন মাটিতে, মনটা খারাপ, ঘরে একটু হালকা ঝামেলা হয়েছে, তো এই জন্য মসজিদে নববীতে এসে মাটিতে শুয়ে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পেরেছেন, টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসায়। তখন তিনি জামাইকে ডেকে বললেন, কমিয়া আবা তুরাব, এ মাটির বাপ, মাটিতে শুয়ে আছেন, এজন্য রসিকতা করে বললেন, এ মাটির বাপ উঠো, দাঁড়াও দেখি কি হয়েছে বলো। ভাইরা আমার, দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে। যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন, বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন। বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে, তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে। শুধু যাওয়া না, বাসায় ঢোকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে খুলবেন না, আগে যা বুঝবেন পরিস্থিতি কি, তারপর হেলমেট খুলবেন। বুঝেন নাই? দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই, এটা প্রত্যাশিত। মনে রাখবেন, এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন, তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে। আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি, কি বলে, এত বড় সাহস, এই কথা বলতে পারে কেন? ভাই আশ্চর্য হচ্ছেন কেন? এর চেয়ে বেশি কথা বলতে পারে, মাথা বাড়ি মারছে, আরে ভাই ছুরি মারে নাই যে শুকর আদায় করে। বুঝেন নাই কথা? একই কথা বোনদের জন্য প্রযোজ্য। আমার মা বোন যারা শুনছেন তাদেরকেও বলছি, আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছেন, আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে, কি এটা বললো সে, আপনি ডিপ্রেসড হয়ে যাচ্ছেন। আরে বোন, ডিপ্রেসড হচ্ছেন কেন? এটা কেন? আরো শক্ত কথা আপনাকে বলতে পারে, এটা আপনি মাথায় রাখেন। কারণ দিন শেষে তিনি মানুষ, তার ভুল হতে পারে, একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয়, সবরকারী না হয়, হুটহাট রিয়াকশন করে ফেলে, কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, একসাথে থাকতে গেলে, দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুনটান লাগে না, বাধে হয় না? আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয়, দেখবেন অনেকে গাল গল্প দেয়। গাল গল্প দেওয়া লোক আছে না নাই? ভাই 30 বছর সংসার করেছে, জীবনে আমাদের একটা কথা হয়নি, ডাহা মিথ্যুক, এ লোক ডাহা মিথ্যুক। আপনার 50 বছরের সংসারে কোনো বিষয় হয় না, হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয়, কিন্তু ভিন্ন মত হবে না, দ্বিমত তৈরি হবে না, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে না, একবারও হবে না জীবনে, অসম্ভব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে যদি হয়ে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা ফ্যামিলিতে যদি হয়ে থাকে, সাহাবীদের ঘরে ঘরে যদি হয়ে থাকে, আপনি কে? মনে রাখবেন, এই সমস্ত ডাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন, হায় হায় রে, তাহলে আমার বউটা এত ডাইনি। আর মহিলা চিন্তা করে, আমি স্বামীটা এত অমানুষ, কত বড় ডাকাত। দেখো তার স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না, আর আমার স্বামী ডেইলি একবার মা বাপ তুলে না গালিগালাজ করলে তার বাটের পেটে ব্যথা জমায় না। এই সমস্যাগুলো আছে না নাই? ভাইরা আমার, সবর করার জন্য, সবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে। দাম্পত্য জীবনে একটু বুদ্ধিশুদ্ধি করে না চললে, শুধুমাত্র সোজা হয়ে দোয়া দুরুদ পড়বেন আর সব সোজা হয়ে যাবে, শুয়ের মধ্যে এত সোজা না, একটু বুদ্ধিশুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয়। এই যে ভদ্রলোক যদি সবর না করতেন, তাহলে
মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না। এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ। অতএব আল্লাহর ওয়াস্তে মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন, মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন। বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন, এরোপ্লেন মুড করেন। ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন। সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে, ওই যে কৌতুক আছে না, যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে, খায়া ডাইল মনে করে পানি ঢেলে নিছে পাতে। খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি দিয়ে রান্না করছো, লবণ দাও না ডাইলে, আসলে ঢেলে নিছে কি পানি। তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায়, তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত। যত অশান্তি এবং যত ঝগড়া, যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয়, এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন, মোবাইল আসক্তি। স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন, ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহর হস্তে, এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী একে অন্যকে সময় দিবেন, ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের সুখ শান্তি আসবে। কখনো কোনো ভুল হয়েছে বুঝতে পারলে পণ্ডিতি না করে সাথে সাথে ভুল স্বীকার করা জানতে হবে, যে হ্যাঁ এটা আমি ভুল করেছি। হ্যাঁ, এটা স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে, সে একটু লাই পেয়ে যাবে, পাক। কিন্তু এটা একটা ভালো গুণ, পরবর্তীতে এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে। ভুল স্বীকার করবেন। মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয়, কোনো কিছু হয়, মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে, এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন, জাস্ট এটা বাকি আছে। এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে পাতাল থেকে মুহূর্তের ভিতর, আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো, আগুনের সাথে সাথে পানি করব, একটা বুদ্ধি, একটা কাজ করবেন, সাথে সাথে পানি হয়ে যাবে। সেটা কি? এতক্ষণ যা তর্ক করছেন, এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো, আমারটা ভুল, ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে সাথে সাথে। তো ভুল স্বীকার করতে পারে, এটা শুধু স্বামীরা না, স্ত্রীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এটা অনেক বড় একটা গুণ। বিশেষ করে ক্ষমা করতে পারা। ক্ষমা করতে যারা পারে না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন, বিধায় আমরা ক্ষমা করতে শিখবো ইনশাআল্লাহ। 9 নম্বর হলো, শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয়, এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা। যেমন একটা পয়েন্ট বলি, স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে। আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে, কি বলেছে, আম্মা তোমার সাথে কি বলেছে, তোমার আব্বা কি বলেছে, তোমার ভাই কি বলেছে, ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুচি করে জানতে যাবেন না। এগুলো জানতে গেলে অশান্তি হবে। এবং অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে, তাহলে এটা পেটের ভিতর রাখবেন না। আবার খারাপভাবে উপস্থাপন না করে সুন্দরভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে, তাতে সাময়িক ঝগড়া হোক, কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না। শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, সন্দেহের রোগ দিয়া দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে। এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না। যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে। সর্বশেষ 10 নম্বর হলো, শাসন করার যদি কখনো দরকার হয়, স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য, রাগের মাথায় কখনো শাসন করবেন না। শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে, একটু সবর করবেন, ঠান্ডা মাথায়, শীতল মাথায় তারপরে শাসন করবেন। যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না। আপনার রাগ উঠছে আজকে, আপনি নিয়ত করেন আগামী 24 ঘন্টা পর এটার আমি বিচার করব, একটা বিহিত করব, এটার আমি কিছু একটা করে ছাড়বো। 24 ঘন্টা টাইম নেন, ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন 24 ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন, তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে ন্যায়সঙ্গত। এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না, রাগের চোটে অন্যায় আচরণ হবে না, জুলুম হবে না, বাড়াবাড়ি হবে না, যথাযথ শাসন হবে। যে কোনো মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার একটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে, আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে, এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে, একটু সবর করেন, সময় নেন, দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে। এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না। তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঝগড়া যখন করতে মন চায়, মেজাজ যখন গরম হয়, তখন না করে একটু পরে করেন। আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম, আমি দেখেছি অনেক বাংলাদেশি ভাইয়েরা, তখন নেটের এত বেশি প্রচলন ছিল না, তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো 50 রিয়াল 100 রিয়াল দিয়া। কেন? শুধুমাত্র বউয়ের সাথে ঝগড়া করার জন্য। কিসের জন্য? কারণ কথা বলতেছে, মনে করেন কোন একটা বিষয় নিয়ে তুমুল বিশ্বযুদ্ধ বেঁধে গেছে দুইজনের, এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি, ঝগড়াঝাটি চলতেছে, চিল্লানি চেঁচামেচি, হঠাৎ করে লাইন কেটে গেছে, ব্যালেন্স শেষ, দৌড় দিয়ে চলে গেছে দোকানে, এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই, তাড়াতাড়ি রিচার্জ করতেছে। কেন? তাকে এখন কি করতে হবে? অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে।
আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে, ইনিংস ঘোষণা হয়ে গেছে, আবার যায় সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে। কত বড় বেকুব চিন্তা করে, কত বড় নির্বুদ্ধিতা। এই ঝগড়াটা স্বামী স্ত্রী যদি দুই জায়গায় থাকেন, ফোনে যদি ঝগড়া হয়, আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে, তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেলান। অফ করে 3 দিন মাত্র রাখেন, অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন, আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা 3 দিনের জন্য বন্ধ রাখেন। 3 দিন পরে মোবাইলটা আস্তে করে ওপেন করেন। এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে, বরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে,